জি আপু, আপনাকে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ যাবৎ নির্বাচনী কেন্দ্রের আশেপাশে অবস্থান করতেছেন, সম্ভবত নির্বাচনে ভোটও দিয়েছেন, অংশগ্রহণ করেছেন। নির্বাচনে আপনার প্রত্যাশা কামনা কি আপনি একটু জানাবেন? জনসাধারণ এই ভোটটাকে, নির্বাচনটাকে কতটুকু সন্তুষ্ট বোধ মনে করছে, এই সম্পর্কে কিছু বলুন। ধন্যবাদ আপনাকে। আসলে কাজ করতে করতে আমাদের গলাও বসে গেছে, প্রচুর কাজ করছি, প্রচুর ফোন করছি। কাজের চেয়ে আমি মনে করি যে ফোনে মানুষের অন্তরে অনেক কিছু, অনেক কাছাকাছি যাওয়া যায়। তো আমরা কাজ করছি। আমি নিকেতন সোসাইটির ইসি মেম্বার, কালচারাল সেক্রেটারি, আমার নাম জান্নাত শিল্পী। আমরা নিকেতন সোসাইটি থেকে অনেক ভালো কাজ করছি। আমাদের নিকেতন সোসাইটিতে সবসময় ফেয়ার ভোট হয়। আমরা স্বচ্ছতা বিশ্বাস করি। এখানে জামাত প্রার্থীও আছে, বিএনপি প্রার্থীও আছে। দুটো দল পাশাপাশি সুন্দরভাবে একে অপরকে সাহায্য করে সুন্দরভাবে আমাদের ভোট কেন্দ্রে ভোট হচ্ছে। এবং নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশি। এখানে সবসময় নারীরা সবসময় স্বাচ্ছন্দ্যে ভোট গ্রহণ করতে আসে এবং ভোটের সময় ওনারা বলে যে এটা আমাদের ঈদ, একটা ঈদ লাগছে। ঈদের মতোই আমাদের এখানে সবসময় নিরাপত্তা, শৃঙ্খলা, সুন্দর পরিবেশে আমাদের ভোট গ্রহণ চলে সবসময়। তরুণ ভোটাররা ভোটদানে কতটুকু সহিংসতা বা অসহিংসতা আছে? তারা কি ভোটারদের এবার উৎসাহ অনেক বেশি। প্রথম ভোট হয়েছে এবং এত বছর ওরা ভোট দিতে পারেনি এবং এই বছর ওরা ভোট দিতে পেরে অনেক উচ্ছ্বসিত। তো কেন্দ্রে যখন ভোট দিয়েছেন, ভোটের উপস্থিতি কি পরিমাণ কেমন ছিল? ভোটে আসলে উপস্থিতি এত ছিল যে অনেক সময় 2 ঘন্টাও দাঁড়িয়ে আছে, মানুষ দাঁড়িয়ে থেকে ভোট দিচ্ছে। মানুষ এত কষ্টসাধ্য থাকার পরও, এই 2 ঘন্টা 1.5 ঘন্টা পাড়ি দেওয়ার পরও মানুষ এই যে ভোট দিচ্ছে, তাদের মধ্যে যে আনন্দ উল্লাস, মার্কা যেটাই আসুক, প্রতীক যেটাই আসুক, সে তাদের যে বিশ্বাসটা রয়েছে, দল কি সে বিশ্বাসটা রাখতে পারবে? আমি মনে করি যেই দলে আসুক, সবার আগে দেশ। আমি দেশকে ভালোবাসি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা মুক্তিযোদ্ধা। সুতরাং আমি মনে করি আমি পুরো দেশটাই আমাদের, দেশকে আগে আমরা ভালোবাসি। যেই দলে আসুক, আমরা সে বিএনপি আসুক, জামাত আসুক, যেই আসুক, সাধারণ আমাদের গ্রহণ করতেই হবে। অনেক ভোটারের সাথে কথা বললাম, তারা বলল যে তারা ব্যালট বক্সে একসাথে 2টা প্রতীক এবং হ্যাঁ ভোট দুটেই কাস্টিং করছে। তো সেক্ষেত্রে অনেকে হ্যাঁ ভোট সম্পর্কে জানে না, তখন তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা বোধ হচ্ছে। এটা সরকারিভাবে আমার মনে হচ্ছে সরকারিভাবে যেহেতু হ্যাঁ হয়েছে, এটা আমার খুব একটা পছন্দ হয়নি। কারণ সরকারিভাবে এটা আমাদের গণতন্ত্র, জনগণের অধিকার। হ্যাঁ এবং না ভোট দেওয়ার অধিকার আমাদের, আমরা ডিসিশন নিব। তো এটা সরকার প্রচার করেছে হ্যাঁ দেওয়ার জন্য। অনেক আসলে বুঝে না বুঝেই হাতে দিয়েছে, নাতে দিয়েছে। তবে এটা উদার হওয়া, সরকারের আরও উদার হওয়া উচিত ছিল। যার যেমন ভোট, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। সেক্ষেত্রে তো যে সরকার একতরফা হ্যাঁ বোর্ডের যে প্রচার প্রসারণা চালালো, সেক্ষেত্রে তো মত প্রকাশে কোনো স্বাধীনতা পাওয়া গেল না। ছিল না। এটা আমি অনেক একদম স্ট্রংলিভাবে প্রতিবাদ জানাচ্ছি। কারণ এটা আমাদের মত আমাদের দুটোই হাতে কি করতে হবে না হলে কি হবে, এই জিনিসটা সাধারণ জনগণ জানেন, আমরা জানি না। তো সুতরাং শুধু হাতে ভোট দেওয়া মানে এটা একটা আমাদের ভোটের অধিকার নিশ্চিত করা। তো এই বিষয়টা আপনি সাধারণ মানুষ ভালো চোখে দেখছেন? ভালো চোখে দেখছে না, এটা আসলে উচিত হয়নি। যেটা তাহলে আমাদের তো জনগণের এটা অধিকারটা হরণ করা হলো। অনেকে দেখলাম যে সেই বাড়িধারা 17 আসনে বাড়িধারা, তারপর উত্তরা থেকে আসছে, গণপরিবহন তো চলাচল বন্ধ। সেক্ষেত্রে তাদের আসতে অনেক বাধা বিপত্তি হচ্ছে। এই জন্য তো অনেক ভোটকাস্টিং, অনেক মিসিং হচ্ছে। তো সেক্ষেত্রে একটা পার্সেন্টেজ মানুষ ভোট দিতে পারছে না। তো যানবাহন চলাচলের যদি সুব্যবস্থা করা হতো, সেক্ষেত্রে তো ভোটের পরিমাণ আরও বৃদ্ধি পেত। আপনার মতামত কি? চলছে যেমন নিকেতন আমাদের এক আছে, উনি বসুন্ধরা থেকে সাইকেল চালিয়ে এসেছে, মহিলা। উনি ভোটের এতটাই আগ্রহ জানেন যে আপনি কীভাবে এসেছেন বসুন্ধরা থেকে। আমি সাইকেল চালিয়ে তারপরে ভোট কেন্দ্রে এসেছি নিকেতনে ভোট দেওয়ার জন্য। আর এই আপনার চোখে দেখা যেহেতু এই আরও বিভিন্ন ক্যাম্প আছে, বিএনপি বাদেও জামাত আর অন্যান্য দলেরই আছে, তাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো মতবিনিময় বা বাকতর্ক কিংবা এই ভোট কেন্দ্র দখল এই ধরনের কোনো কার্যকলাপ ঘটেছে কিনা? এটা এখন পর্যন্ত আমাদের এখানে দেখিনি। অবশ্যই আমি আসলে নিরপেক্ষভাবেই কথা বলতে চাই। জামাতের কিছু জায়গায় আমি টিভিতে খবরে যা দেখেছি, জামাতের কিছু জায়গায় অনেক লাঠিসোঁটা দেখা গেছে, অনেক জায়গায় টাকা আত্মসাৎ নিয়ে দেখা গেছে। বিএনপির এই পর্যন্ত আমি দেখিনি কোনো কিছু এরকম কিছু হয়েছে। তো আশা করা যায় এই নির্বাচনটা স্বচ্ছতা হবে, হ্যাঁ ভোট যাই আসুক সেটা আমরা সাধারণ
নির্বাচন গ্রহণ করে নিবে, এটা জনগণের রায়। আমি চাচ্ছি যে এখন ভোট গণনাটা যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, যেই আসুক আমরা তাকে সাধারণভাবে গ্রহণ করবো, যেন আমাদের দেশটাকে সুন্দরভাবে, আমরা সবার আগে দেশের নাগরিক, সুন্দরভাবে দেশটা পরিচালনা করে যেই আসুক তাকে আমরা গ্রহণ করে নিব। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।